বাইজিদ কই মালিক ধরা খেয়ে গেলাম, কিছুই আনতে পারি নাই, খালি হাতে তোমার দরবারে এসেছি গো মালিক। একমাত্র তোমার দয়া মায়া ছাড়া মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ আমি তোমার দয়া চাই, তোমার মায়া চাই, দয়া মায়া ছাড়া আমি বাইজিদেরও বাঁচার কোনো উপায় নাই, কিছুই আনতে পারি নাই, কিছুই না। রব্বুল আলামিন তখন বলে বাইজিদ একদিন শীতের রাতে কনকনে শীত, প্রচন্ড শীত, বাহিরও শীত পড়ছে, শীত এত শীত মানুষও সব লেপের নিচে ঢুকছে, কম্বলের নিচে সবাই ঢুকছে। ওই অবস্থায় তুমি দেখতেছিলা একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কনকনে শীতের ভিতরে কাঁপতেছে, তার তো লেপের কোনো ব্যবস্থা নাই, তার তো কোনো কম্বলের ব্যবস্থা নাই। ওই ছোট বিড়ালের বাচ্চাটার প্রতি তোমার বড় মায়া লাগছিল, দয়া লাগছিল, বাচ্চাটারে আদর করে তুমি তোমার লেপের নিচে জায়গা দিছিলা। এ বাইজিদ তুমি যেমন আমি আল্লাহর মাখলুক, এই বিড়ালের বাচ্চাটাও আমি আল্লাহরই মাখলুক। আমি তোমাকে যেমন বানাইছি বিড়ালটারও আমি আল্লাহই বানাইছি। আমার একটা মাখলুকরে তুমি এত মায়া করার উসিলা আমি আল্লাহ তোমার জীবনের সব আমল কবুল কইরা জান্নাতের উঁচু মাকাম দান করলাম। হাসরের মাঠে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে যায়, বারবার শুধু পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক দিয়ে আনবেন, বান্দা ফয়সালা হয়ে গেল তোমার জাহান্নাম, কিন্তু বারবার শুধু পিছনের দিকে আমি আল্লাহর দিকে তাকায় তুমি কি ভাবতেছো? যাইবা তো তুমি যাইবা, কিন্তু এক কদম তুমি দাও আর পিছনে শুধু আমি আল্লাহর দিকে তাকাও। ঘটনা কি, কি জন্য তুমি তাকাইতেছ? হাসরের মাঠে লোকটা তখন কইব, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম তুমি, তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম। আলেম উলামার জবানে শুনেছি আল্লাহ হাসরের মাঠে তোমার কুদরতে কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। ও মালিক আজ হাসরের ময়দানে আমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আমি জাহান্নামের দিকে যাইতেছি, কিন্তু বারবার কেন জানি আমার মনে হয়, কেন জানি আমার অন্তরে আশা জাগে আজকে তোমার দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কিনা, এজন্য বারবার পিছনে তাকাইতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো, তার জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, অতএব তার আমলনামা আবার আমি আল্লাহকে তোমরা দেখাও। আল্লাহু আকবার, জোরে কর। যে আমলনামা ওজনের কারণে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আর তার ফয়সালা হয়েছে জাহান্নাম, ওই আমলনামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব, নিজেরই চেক করব। রব্বুল আলামিন তার আমলনামাটা নিজেই তিনি খুলবেন, খুলে আল্লাহ পাক বলবে, বান্দারে ওই যে দেখা যায় আমলনামা আল্লাহ পাক ঘুরাইতেছে, কোন উসিলায় আল্লাহ তারে মাফ করবে আল্লাহ খুঁজতেছে, পাতা উল্টায় আর আল্লাহ উসিলা তালাশ করে। হঠাৎ করে মালিক কয়, বান্দা ওই যে দেখা যায় পশ্চিম সাতগাঁও নূরে মদিনা, এমনই মনে করেন কোন এক মাহফিলে তুমি বসা ছিলা, এই মাহফিলে তুমি কেন বসা ছিলে এত ঠান্ডার ভিতরে? কি ছিল সেখানে যাওয়া তোমার উদ্দেশ্য? তোমার ঘরের পরিবেশ ছিল আরামের, বিবি বাচ্চার কাছে তুমি থাকতে পারতা, কেন তুমি ওই জায়গায় বসে বসে তুমি কি শুনছিলা? কেন তুমি এই কষ্ট করে বসা ছিলা একটু বলো। তখন কইব, মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, ওই জায়গায় গেলে পরে আমারে কেউ 500-1000 টাকা দিবে এমনও ছিল না। আল্লাহ কষ্ট করে বসা ছিলাম তুমি মাওলাকে পাওয়ার জন্য, তোমার কাছে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম, বসা ছিলাম। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা করে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কষ্ট করো, আসলাম বসলাম, লাভ আছে নি না নাই? আর একটু জোরে, লাভ আছে নি না নাই? দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র্যাব পুলিশ, আর জান্নাতি মাহফিলের পাহারাদারি করেন রহমতের ফেরেশতারা নিজে। আমার আপনার চতুর্দিকে পাহারা বসাইছেন রহমতের ফেরেশতা। নবীজি বলেন ওয়াজ শেষ হওয়ার পর আখিরি মোনাজাত করে, মানুষজন বাড়িতে যায়, ফেরেশতারাও যায়। ওয়াজ শেষ, আর থেকে কি করবে? ডিউটি শেষ। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কোথায় ছিলা? ফেরেশতারা কো মালিক, ওই যে পশ্চিম সাতগাঁও নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে তোমার বান্দারা ওয়াজ মাহফিলের আয়োজন করে, আর ওই ওয়াজ মাহফিলের পাহারাদার ছিলাম আমরা ফেরেশতা। আল্লাহ ওয়াজ শেষ হইছে, তোমার বান্দারা বাড়ি যায়, আমরা আমাদের বাড়িতে আসছি। রব্বুল আলামিন তখন বলে বান্দারা আমার ওখানে বসে বসে কি চাইলো, তোমরা এদেরকে কি চাইতে শুনছো? ফেরেশতারা কো মালিক, যা দেখলাম যা শুনলাম, ওরা সবাই জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে ফেরেশতারা বলো আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা কো না গো মালিক, ওরা জান্নাত দেখে নাই, ওরা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন কি ওরা দেখছে? ফেরেশতারা কয় না গো মালিক, তাও তারা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা এখানে বসে বসে জান্নাত চাইলো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলো, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম না দেখেও তারা বসে বসে চাইতেছে, আমি আল্লাহ তাদের চাওয়া মাফিক জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। ফেরেশতারা কো মালিক, সবাইরে মাফ করে দিছো? কয় হ্যাঁ সবাইরে। ফেরেশতারা কয় আল্লাহ একজন মানুষ ওয়াজ শোনার নিয়তে আসে নাই, ও বাড়িতে যাওয়ার পথে ছিল, দোকান থেকে বাড়িতে যায়, আর ওয়াজের আওয়াজ শুনে কয় একটু ওয়াজ শুনে যাই। উদ্দেশ্য হলো তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য হলো বাজারে যাওয়া, কিন্তু মাঝখানে ওয়াজ হইতেছে শুই না, সে এখানে বসে যায়। আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো নাকি? রব্বুল আলামিন কয় হুমুল জালিসুল লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক মজলিস রে ফেরেশতারা শুন, এই মজলিসে যেই বসবে আমি আল্লাহ তারই মাফ করে দেই। এটা আমার প্রিয় বান্দাদের এক মজলিস, আমার প্রিয় বান্দাদের সাথে যে ওই আইয়া বসবো, তাল মিলাইবো, আমি তারও মাফ করে দেই। সুবহানাল্লাহ জোরে কম। তাহলে আমাদের কষ্টের মধ্যে লাভ আসেনি না? না। এজন্য যারা এখনো আসি নাই চলে আসি, আখেরি মোনাজাত পর্যন্ত। এই কষ্ট, এই শীত, জানি অনেক শীত পড়ছে, অনেক ঠান্ডা পড়ছে, কিন্তু কষ্টটার দ্বারা, কষ্ট করে যে কাজটা, যে আমলটা করা হয়, এটাই তো নাজাতের উসিলা হয়।
ঠিক না? ফজরের সময় ওযু করাটা এখন খুব কষ্ট। এই ঠান্ডার মধ্যে যে আল্লাহর বান্দা ফজরের নামাজে উইঠা ফজরের সময় উইঠা ঠান্ডা পানিতে ওযুটা করবে, তার গরমের দিনের নামাজ আর ঠান্ডার দিনের নামাজ এক না, ওজনে অনেক বেশ কম হয়ে যাবে। আমাদের শোক দুঃখ, অভাব অনটন, বিপদ মুসিবত, সুস্থতা অসুস্থতা সবকিছু দেওয়ার মালিককে। এই ইয়াকিন আছে তো নাকি নাই? সুখে থাকলে আল্লাহর প্রশংসা করব, দুঃখে পড়লেও প্রশংসা করব কার? গোলামি করব কার? যিনি সুখ দেয় ইনি আবার দুঃখ দেয়, আবার যিনি দুঃখ দেয় ইনি আবার দুঃখটা সরায়। নাকি কোনো দয়াল বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, বিপদে পড়ে গেছেন, কোন মানুষের ক্ষমতা আছে? অসুস্থ হয়ে গেছেন, সুস্থ করার ক্ষমতা কারো আছে? কার? আরো জোরে আল্লাহ। এজন্য সুখে দুঃখে প্রশংসা করব কার? আল্লাহ। সুখে দুঃখে প্রশংসা করব আল্লাহ। মানুষকে আল্লাহ সুস্থতা দিয়া পরীক্ষা নেয়, দেখি সুস্থতার হালতে সে শুকরগুজার হয় কিনা। সুখে থাকা অবস্থায় আল্লাহ পরীক্ষা নেয়, সুখে পইরাও সে আমাকে ডাকে কিনা। আবার বিপদ দেওয়া আল্লাহ পরীক্ষা নেয়, দেখি বিপদে পইরা আমার বান্দা সবর করে কিনা। ঠিক কিনা? বিপদে পইরা আমার বান্দা সবর করে কিনা। সুখে থাকতে যেমন ভাবে মসজিদে গেছে, বিপদে পইরাও সে মসজিদে যায় কিনা, এটা আল্লাহ দেখেন। বিপদগ্রস্ত মানুষের, অসুস্থ মানুষকে আল্লাহ পাক যখন দেখেন যে বিপদে পইরাও সে আমার গোলামি করে, আল্লাহ বলে অবাশশিরিস সাবিরিন, নবী গো সুসংবাদ শোনাও, ওই বিপদগ্রস্ত অসুস্থ মানুষটারে আমি আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছি। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এজন্য কষ্টে পড়লো, প্রচন্ড ঠান্ডার মধ্যে যে মানুষটা নামাজ পড়ে, আল্লাহ তার ব্যাপারেই নবীকে বলছেন সুসংবাদ দাও তারে। কিসের? জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। সে তার পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। এই কনকনে শীতের মধ্যে আল্লাহর পরীক্ষা চলছে, দেখি আমার কোন বান্দা এই ঠান্ডার মধ্যে ওযু কইরা আমি আল্লাহর কদমে সেজদা দেয়। পরীক্ষা চলছে, কিছু মানুষ পরীক্ষায় পাস করবে আর কিছু মানুষ পরীক্ষায় ফেল করবে। আমাদের তো বোঝা লাগবে আগে যে আমরা কোন পরীক্ষার মধ্যে আছি, ঠিক কিনা ভাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر আল্লাহ বলেন আমি পরীক্ষা নেই, অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, পরীক্ষা নেব। মিনাল খাউফি ওয়াল জু, কখনো ভয়ভীতির মাধ্যমে, কখনো ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে। জানের উপরে মুসিবত আসবে, মালের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন, ইমানের পরীক্ষা নিবেন। কিসের ইমানের পরীক্ষা? কখনো তারে অসুস্থ দিয়া, কখনো তারে অভাবে ফেলাইয়া, কখনো তার এরকম ভাবে কোন রকম তার জানমালের উপরে বিপদ দিয়া আল্লাহ পাক ইমানদারের ইমানের পরীক্ষা নিবেনই নিবেন। এটা আল্লাহর কথা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না। এটা কি মানুষ মনে করে? আল্লাহ বলেন না, এমনটা তোমরা মনে করো না। যদি বলো আমি মুমিন, অবশ্যই তোমার ইমানের পরীক্ষা তোমার জীবনে আসবে। কারো জন্য পরীক্ষা হবে সহজ, কারো জন্য পরীক্ষা হবে কঠিন। কারো জীবনে পরীক্ষা আসবে একবার, কারো জীবনে পরীক্ষা আসবে বারবার। ঠিক কিনা? ইমান যার যত, ইমান যার যত মজবুত, তার পরীক্ষা হবে তত কঠিন। নবীগণের ইমান ছিল সবচেয়ে বেশি মজবুত, এজন্য নবীগণের উপরে ইমানের পরীক্ষাও এসেছে সবচেয়ে বড় কঠিন। রে যুবক,
আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন বহুত বড় পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তার সুস্থতার নিয়ামত দিয়েছেন 70 বছর। বিন্দু পরিমাণ তার 70 বছরের ভিতরে কোনো অসুস্থতা আসে নাই। একটা ঘাম বেশি পর্যন্ত তার 70 বছরের ভিতরে হয় নাই, সর্দি কাশি হয় নাই, জ্বর ঠান্ডা লাগে নাই। 70 বছর পর্যন্ত তিনি পরিপূর্ণ সুস্থ। আল্লাহ তার সমস্ত নিয়ামত করেছেন, বাদশাহীও তারে দান করেছেন, রাজত্ব আল্লাহ তারে দান করেছেন, নবুয়তি আল্লাহ তারে দান করেছেন। 6টা যুবক, 6টা জওয়ান ছেলে আল্লাহ তারে দান করেছেন। অভাব অনটন বলতে কি জিনিস নবী বুঝতেন না। শুধু সুখ আর সুখ, শুধু শান্তি আর শান্তি। এই দিকে এক বাগান, ওই দিকে আরেক বাগান, এই দিকে মিল ফ্যাক্টরি, ওই দিকে কারখানা। এইভাবে চতুর্মুখী সব ধরনের নিয়ামত আল্লাহ তারে দান করলেন। 4টা বিবি, অনেক সুন্দরী, 4টা বিবিও আল্লাহ তারে দিলেন। এইভাবে চলছে, কিন্তু সুখে থাকা অবস্থায় নবী একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন না। আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায়, বেশি সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, ঠিক না? বেশি টাকার মালিক হলে পরে আলট্রা মডার্ন হয়ে যায়। আলট্রা মডার্ন, যত টাকা বেশি হয় তত কাপড় শর্ট হয়, ঠিক না? হ্যাঁ, যত টাকার মালিক হয় ততই শুধু বেলাইনে বেপথে চলে যায়। কোটি কোটি টাকার মালিকের পোলা পান্ডে দেখা যায় রাত 2টা বাজে 3টা বাজে মদ খায়া ঘরে ঢুকে, নেশা করে ঘরে ঢুকে। কারণ কি? কারণ হলো টাকা খরচ করার জায়গা তো পায় না, এজন্য শয়তান তারে ভিন্ন পথে চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, সুখে থাকা অবস্থায় আমার পয়গম্বর আমাকে একটা মুহূর্তের জন্য সে ভুলে না, আমার কদমে সে সেজদা দেয়। এইভাবে তিনি গোলামি করতেছেন। একবার ইবলিস ডাক দেয়া কয়, মালিক, তোমার পয়গম্বর আইয়ুব কেন তোমাকে এত ডাকে জানোনি? তোমার গোলামি কেন করে জানোনি? আল্লাহ বলে, কেন? কয়, খুব বেশি সুখে রাখছো, খুব বেশি আরামে রাখছো, অভাব বলতে কি জিনিস বুঝে না, এজন্যই সে তোমাকে ডাকে। ও মালিক, এজন্যই তোমাকে ডাকে, তোমার গোলামি করে, কারণ বিপদ কি জিনিস বুঝে না, অসুস্থতা কি জিনিস এখনো টের পায় না। আল্লাহ, অভাব কি জিনিস তোমার নবী বুঝে না, এজন্য তোমার গোলামি করে। অভাবে ফালা দেখো, বিপদ তারে দিয়া দেখো, তোমার গোলামি আর করবে না। যদি কঠিন থেকে কঠিন বিপদ তুমি দাও, আমি ইবলিস বলতেছি, তোমার পয়গম্বর আইয়ুব গোলামি করবে দূরের কথা, তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কে কয়? ইবলিস কয়। কি কয়? কয় বিপদে ফালায় দেখো, খুব সুখে আছে তো, এজন্য তোমারে ডাকে। একটু বিপদে ফালায় দেখো না কদ্দূর তোমারে ডাকে। আমার তো মনে হয় নামও বইলে যাইতে পারে। ইবলিসের কামই তো হইল আমাদের ক্ষতি করা, ঠিক না? ইবলিসের কামই হলো মানব জাতির ক্ষতি করা, কারণ সে এটা আল্লাহর কাছ থেকে লইয়ে আইছে। কইছে, যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, আমি ছিলাম মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ, সেখান থেকে আমি লানতের তখ্ত গলায় লইয়া আজকে জাহান্নামী হলাম এই মানুষের কারণে, এই আদমের কারণে। এই বনি আদম কেমন করে জান্নাতে যায়? আমি জান্নাতি মানুষে জাহান্নামী বানাইয়া এরা কেমনে জান্নাতি হয়, আমি ইবলিসও দেখব। নাউজুবিল্লাহ, জোরে কোন। ইবলিসই চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ঠিক আছে, তুই তোর চ্যালেঞ্জ লিয়া থাক, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার যেই সকল বান্দারা মুখলেস, যারা আমি আল্লাহকে ইয়াদ করে সব কাজ করে, যেখানে যায় সেখানে আমাকে সাথে রাখে, আমার ওই সকল বান্দারে তুই বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবি না, ঠিক কি না? দোকানে বইসেও যে এই কথা ভাববে যে আমি মাপে কম দিতে পারি, কিন্তু কাস্টমাররে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, এই মানুষটারে শয়তানে ক্ষতি করতে পারবে না।
যে মানুষটা টেবিলে বসেও ভাববে যে আমি ঘুষের টাকা টেবিলের নিচ দিয়ে নিতে পারি, কেউ দেখবে না, দেখেন কে? আল্লাহ। যার অন্তরে এই ভয় আছে সে কখনো টেবিলের নিচ দিয়েও ঘুষ নিবে না। আল্লাহ বলে আমার ওই সকল বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই চ্যালেঞ্জ নিয়ে শয়তান আসছে। এজন্য শয়তান কয় আপনার নবী আইয়ুব ইনারে খুব আরামে রাখছো তো, এজন্য তোমারে ডাকে, বিপদে ফেলায়া দেখো নাম ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইবলিস তাহলে তুই বুঝি দেখতে চাস? কয় হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহ বলে না না, আমার আইয়ুব বিপদে পড়লেও আমি আল্লাহকে ডাকবে। ইবলিস কয় না, বিপদে পড়লে ডাকবে না। আল্লাহ বলে তাহলে দেখ। এই বইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের উপর। ভাইরা বন্ধুরা, সর্বপ্রথম তার নিউজ আসলো তার মিল ফ্যাক্টরি গুলা ধ্বংস হয়ে যাচ্ছে, এই কারখানা ওই কারখানায় আগুন লাগছে। যখনই বিপদ কোন খবর ওনার কানে আসতো সাথে সাথে আল্লাহর পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় রে ইবলিস দেখ আমার পয়গম্বর বিপদের সংবাদ পাইল, এরপরও দেখ আমি আল্লাহকে ভুলে না, আমাকে ভুলে না, না শুকরি করে না, না না এমন কোন কথা কয় না যেই কথায় আমি আল্লাহ নারাজ হই। আমাদের কারো উপরে যখন বিপদ আসে তখন আমরা মাঝে মাঝে এমন কথা মুখ দিয়ে বের করি যেই কথার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। কিছু মানুষ এমন পাওয়া যায় কয় আল্লাহ বুঝি আমারে শুধু পাইল, আল্লাহ বুঝি আর কাউরে দেখে না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দাড়ি টুপি নিয়ে চলি, বিপদ আমারে ছাড়ে না। এই লোকটায় নামাজ পড়ে না, রোজা রাখে না, এর দিক কোনো বিপদ আসে না, এত সুখে শান্তিতে আছে, তাহলে ঠিক আছে আজ থেকে আমিও আর নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ। আমি সিলেট এক এলাকায়, আমার বাড়ি তো সিলেট, সিলেট এক এলাকায় গেলাম, রানীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বয়ান করলাম। তো আমারে বয়ানের শেষে মানুষের যারা কর্তৃপক্ষ কয় হুজুর ওই যে ঘরটা দেখতেছেন এই ঘরের একটা লোক পাক্কা নামাজি আছিল, পাক্কা নামাজি দিনদার, মা মুসিবতে পড়ছে। আমি তো বললাম ওই আল্লাহ ইমানদারের ইমানের পরীক্ষা নিবে মুসিবত দিয়া, ঠিক না? মুসিবতে পড়ছে, হয়তো একটা দুইটা মুসিবত তার উপরে আসছে। হঠাৎ করে একদিন দেখা যায় বাজারে চিল্লায় চিল্লায় কয় আল্লাহ কি আমারই শুধু খালি দেখে, আমারই শুধু পাইলো? তো নামাজ পড়ে লাভ হইল কি? আল্লাহর বন্দেগী কইরা লাভ হইল কি যদি খালি আল্লাহ আমারই বিপদ দেয়? যে নামাজ পড়ে না হেইদি ভালো আছে। নাউজুবিল্লাহ। যে হালাল হারাম মানে না, সুদ খায় ঘুষ খায়, হেইদি ভালো আছে। এই কথা বলতেছে মানুষ, বলতেছে ভাই এই কথা কয় না, কয় রাখ, কয় না আমি কম বুঝি না। এই কথা কইয়া মুরতাদ হয়ে গেছে, একদম মসজিদ সারা হয়ে গেছে, দাড়িটা পর্যন্ত ফালাই দিছে। নাউজুবিল্লাহ। জোরে কও হুজুর আমরা দেখছি কিছুদিনের পর কিছুদিনের ভিতরেই তার শরীরে পচন শুরু হইছে, হাত পা, এমনকি নবীর সুন্নত যে দাড়িটা ছিল এই দাড়িটা কাটার কারণে পুরা মুখটা তার ফচ্ছে গেছে, পুরা মুখ পচন ধরছে। এ আল্লাহর বান্দা শোনো, আমি একটা ইবাদত আল্লাহর একটা গোলামি পারতেছি না, কিন্তু আমি মনে মনে দুর্বল, আমি আল্লাহর কাছে আসামি। আল্লাহ আমি এটা করা দরকার ছিল, আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমারে করার তৌফিক দাও, আল্লাহ আমারে দাড়িটা রাখার তৌফিক দাও, দাড়িটা রাখা দরকার। এইভাবে যদি একটা মানুষের অন্তরে এরকম ভাবে অপরাধী অপরাধী ভাব থাকে, আল্লাহ তারে একদিন দাড়ি রাখার তৌফিক দিয়ে দিবে। কিন্তু একজন মানুষ যদি দাড়ি, আবার কি দাড়ি না রাখলে কি হইছে, এই ধরনের কথা যদি কয় সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান। এজন্য আল্লাহ নবী বলেছেন একটা জমানা আসবে এমন, যেই জমানায় সকালবেলা মুমিন বিকালে হবে কাফির। সে কোন কথার কারণে কাফির হইছে এটা নিজেও বুঝবে না। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা।
আল্লাহ নবী বলেন সকাল বিকালে তার ঈমান উলটপালট হবে, সে বুঝবে না এই ধরনের কথার দ্বারা। আমি মসজিদে যাইতে পারি না, আল্লাহ আমাকে তুমি জামাতে নামাজ পড়ার তৌফিক দাও, এই কথা বলা। আল্লাহ আমার সুযোগ তৈরি করে দাও, আল্লাহ আমি বহুত বড় অপরাধী, আল্লাহ আমি গুনাহটা এখনো ছাড়তে পারতেছি না, আল্লাহ আমারে ছাড়ার তৌফিক দাও, এই কথা যে মানুষটা অন্তর থেকে কয়, আল্লাহ তার মৌতের আগে আগে গুনাহ থেকে মুক্ত কইরা আল্লাহ তার ওলি বানায়া কবরে নেয়। আর গাওরামি করলে এর মরণ হয় বেঈমানের হালতে। এজন্য ইসলামের কোন বিধান নিয়ে গাওরামি করা যাবে না, বা কেউ করতেছে তার টিটকারি করা যাবে না। দাড়িওয়ালা একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু যদি আমি বলি ইজাদ দাড়ি রেখে কি হইতো, দাড়ি রেখে মিথ্যা কথা কয়, আপনি দাড়ির উপরে কথা বললেন কেন? এরকম দাড়ি রেখে কি হইতো, এরকম নামাজি হয়ে কি হইতো, এই ধরনের কথা বলার দ্বারা ওই যে নবী বলছেন সকালে ছিল ইমানদার, বিকালে হয়ে গেছে কাফির। বুঝে আসছে ভাই? বুঝছেন? একজন আলেম ভুল করতে পারে, একজন আলেম ভুল করতে পারে, কিন্তু আলেমের ভুলের কারণে যদি কেউ কয় মোল্লা মুন্সি হইয়া কি হইতো, মোল্লা মৌলবী একটাও ভালো না, মৌলবী জাতি ভালো না, তাহলে হইব কি জানেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, যিনি আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝছেন, আমার নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যত বড় হাজী হোক, যত বড় নামাজি হোক, মরণের সময় বেঈমান হইয়া মরবে, আর কবরে রাখার পরে তার মুখটা যদি মানুষ কিবলামুখী কইরাও রাখে, আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, আমি আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়া বললাম, কবর খুদো, এখন দেখো তার চেহারা অটোমেটিক কিবলা থেকে ঘুরে গেছে, কিবলা থেকে ঘুরে গেছে। যারা উলামায়ে কেরামের উপরে, আলেম সমাজের উপরে খারাপ ধারণা রাখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আব্দুল্লাহ কসম করে বলি, তোমরা তার কবর খুঁজো, দেখবা পশ্চিম দিকে তার কিবলা নাই, তার মুখ নাই, তার মুখ অটোমেটিক ঘুরে গেছে কিবলা থেকে। সাবধান। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, কথা বলতে হিসাব করে বলতে হবে। জবান যত কম চালাবো তত মুক্তি পাবো। মান সামাতা নাজা, যে কথা কম বলবে সে তত মুক্তি পাবে, যে কথা তত বেশি বলবে সে তত বেশি ধরা খাবে। আল্লাহ পাক কয়, রে ইবলিস, এই যে দেখ আমার আইয়ুব বিপদের সংবাদ শোনার পর আমি আল্লাহকে ভুলে না, সুখে থাকতে আমারে যেইভাবে ডাকছে, বিপদে পড়লেও আমারে ওইভাবেই ডাকে। আল্লাহু আকবার। সুখে থাকা অবস্থায় যেইভাবে আমার কদমে সেজদা দিছে, বিপদে পড়ার পরেও আমার কদমে সেজদা দেয়। অতএব তুই কি বললি আর কি দেখতেছি? ইবলিস কয়, মালিক, ও মালিক, কেন তোমার সেজদা দেয় জানোনি? বিপদের সংবাদ শুই না তো কোনো লাভ নাই, রাজত্ব এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্বটাও আল্লাহ কেড়ে নিয়ে নিলেন। এরপর নবী আল্লাহকে ডাকে, আল্লাহর কদমে সেজদা দেয়। ইবলিস কয়, সব কিছু নিয়ে গেছো, এরপর তোমারে ডাকে কেন জানোনি? কারণ হলো এখনো তার 6টা ছেলে আছে, জোয়ান ছেলে। এই 6টা ছেলে যেই বাবার আছে, এই বাবার আবার টেনশন কিসের? একদিকে যাবে আরেক দিকে জোড়াবে, একদিকে ক্ষয় হবে আর একদিকে আয় হবে। কারণ 6টা ছেলে আছে জোয়ান, তরতাজা টাটকা যুবক। এজন্যই নবী তোমার শুকরিয়া আদায় করে, এজন্যই এখনো তোমার গোলামি করে। ইবলিস কত বড় শয়তান চিন্তা করেন। পরীক্ষা কঠিন করতেছে না? আল্লাহ পাক কয়, তাহলে দেখবি না? কি কয়, দেখব। 6টা ছেলে এক জায়গায় এক ঘরের মধ্যে ঘুমন্ত ছিল রে আল্লাহর গোলাম। সাত ভেঙ্গে 6টা ছেলে এক রাতেই মারা গেল, শহীদ হয়ে গেল। 6টা ছেলের মৃত্যুর সংবাদ যখন নবীর কাছে আয়, বাবার কাছে যখন সন্তানের মৃত্যু সংবাদ আসে, পৃথিবীতে এর চেয়ে বড় কষ্টের কোনো সংবাদ হয় না। যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না। এই বাবাই শুধু বুঝে এই বোঝাটা কত ভারী। যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, যেই মাত্র নবীর কাছে পরপর 6টা ছেলের ইন্তেকালের খবর নবীর কাছে আসলো,
তখনও নবী আল্লাহর নাশুকরি করে না, তখনও আল্লাহর গোলামি করে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক কইর ইবলিস দেখ তাকা দেখ, আমার পয়গম্বর এত বড় বিপদের খবর, এরপর আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহকে ভুলে না। ভাইরে যা বলতেছি একটু দিলের কান দিয়া কথাগুলি শুনুন। আমার আপনার বিপদ কিন্তু এর চেয়ে বড় না, বরং অনেক হালকা বিপদ আমার আপনার উপরে আসে। অনেক সময় আমরা বিপদে পড়ে একদম হাই হুতাশ করে ফেলি, আল্লাহর নাশুকরি করে ফেলি। বিপদে পড়ছে, অসুস্থ হইছে, এখন আর তারে মসজিদে পাওয়া যায় না। না না, এমনটা তুমি কইরো না। আল্লাহর গোলাম, বিপদ যিনি দেয় উদ্ধার করে কে? যে আল্লাহ বিপদ দেয় সেই আল্লাহ উদ্ধার করে, ঠিক না? আর কারো কাছে গিয়া কোনো লাভ নাই। মুশকিল কুশা একমাত্র কে? কোন দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোন বাবাই পারে না। বিপদ থেকে উদ্ধার করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক কে? আল্লাহ। এই ইয়াকিন আছে তো? আওয়াজ আসতে কেন? কোন আছেন নাকি কেউ? অসুবিধা দিতেছে? অসুবিধা হইতেছে? সাবধান, মনে রাখবা। আমরা মায়ার নবী, রহমতের নবী রওজা শরীফ জিয়ারত করি। মদিনা শরীফ যারা গেছেন দেখবেন নবীজি রওজা শরীফ জিয়ারত করছেন, জিয়ারত করে আপনি মোনাজাত উঠাইছেন। এখন চাইতেছেন আপনি বিপদ আপদ আছে, এগুলো আল্লাহর কাছে চাইবেন, হাত উঠাইছেন। আমাদের চোখের সামনে আমরা দেখছি নবীজি রওজার পাশে গিয়া নবীরে সালাম দিয়া জিয়ারত করে হাত উঠাই দিয়েছে রওজার দিকে। সাথে সাথে ওই এলাকার সৌদির পুলিশরা, সৌদি মুতু যারা, আলেম উলামা যারা, তারা আইসা অত্যন্ত আদবের সাথে তার দেহটারে ঘুরাইয়া দেয়। মুনাজাত করা অবস্থায় আরবিতে কয়, ভাই এই জায়গা নবীকে শুধু সালাম দেওয়া তোমার দায়িত্ব, চাওয়ার জায়গা রওজা না, চাওয়ার জায়গা হলো বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। চাওয়ার জায়গা কোথায়? বাইতুল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবীকে সালাম দাও, তোমার সালাম নবী শুনছেন, তোমার সালামের জবাবও নবী দিবেন। এইবার চাইবা যা নবীর কাছে না, চাইবা আল্লাহর কাছে। আর আমি আপনাকে দয়াল বাবার কাছে, বাবা বাবা বাচ্চা হয় না, বাচ্চা হয় না, খালি মাইয়া হইতেছে, পোলা হয় না। হাই 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 হাই। সিলেট দরগা যায়েন গা বাচ্চার লাগি গে। আমি একবার সিলেট দরগা গেছি, গিয়া দেখি এক মহিলা কাপড় সরাইয়া পেট দিয়া দরগা বসাইতেছে। নাউজুবিল্লাহ। আসতে কইছেন না কেন? দরগাওয়ালার কোন ক্ষমতা আছে পেটে বাচ্চা দেওয়ার? হ্যাঁ। এজন্য আল্লাহ নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন এক জামানা, এমন এক যুগ আসবে যেই যুগে সকালে হবে মুমিন, বিকালে হবে কাফির। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন।